আসসালামু আলাইকুম বন্ধুরা, চলে আসলাম নতুন একটা রেসিপি নিয়ে। তো আজকে আমি মুসুরির ডাল দিয়ে পুঁই শাক রান্না করেছি, সেটাই শেয়ার করছি। তো এখানে কড়াই নিয়ে নিয়েছি, কড়াই গরম করে এখানে নিয়ে নেব পেঁয়াজ, কাঁচামরিচ, রসুন কাটা কুচি করে কেটে নিয়েছিলাম। তো এটা আমি ভালো করে নেড়ে চেড়ে হালকা করে ভেজে নেব। তো একটু ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব লবণ ও হলুদের গুঁড়া। তো এগুলোতে আর একটু মিশিয়ে নেব। তো ভিউয়ার্স, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ও আমাকে সাপোর্ট করবেন। তো এখন দিয়ে দিয়েছি জিরা আর ধনিয়ার গুঁড়া। তো পুরো ভিডিওগুলো আপনারা দেখবেন ও লাইক কমেন্ট করবেন। আমি সবার ভিডিওতে লাইক কমেন্ট করি, তো আমাকে একটু লাইক কমেন্ট করে বলবেন কেমন হয়। তো এই যে আমি এগুলো একটু ভেজে নিচ্ছি। এখন এগুলা কষানোর জন্য সামান্য পরিমাণে একটু পানি দিয়ে দিচ্ছি। তো এটা সাধারণ রান্না, অনেকেই পারেন, তো তাদের প্রসেস এক এক রকম। তো আমি এভাবেই রান্না করি। তো একটু মরিচের গুঁড়া দিয়ে দিলাম। বেশি মশলা না দিয়েই ডালটা অনেক মজার হয়েছিল। তো আপনারা বাসায় অবশ্যই ট্রাই করবেন। আর যারা আমাকে সাপোর্ট করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর আমি ইনশাল্লাহ আপনাকে সাপোর্ট করব, সবসময় আপনাদের পাশেই আছি। তো আমি মশলাটা কষানোর পরে ডালগুলো দিয়ে দিয়েছিলাম। এখানে ডালগুলো আমি আধা ঘন্টা ভিজিয়ে রেখে ধুয়ে নিয়েছিলাম। তো এখন অল্প একটু পানি দিয়ে দিলাম ডালগুলো কষানোর জন্য। তো এখন আমি এগুলো একটু বলক তুলে কষিয়ে নিয়ে এখানে পুঁই শাকটা দিয়ে দিয়েছি। কালারটা অনেক সুন্দর দেখা যাচ্ছে। অবশ্যই এটা বাসায় ট্রাই করবেন। তো অল্প মশলা দিয়ে এভাবে রান্না করলে খেতে দারুণ হয়। তো যে বলক উঠে গেছে, তো এটাকে আমি ভালো করে একটু নেড়ে কষিয়ে নিব। তো কষানো হয়ে গেলে তারপরে আমি ঝোলের জন্য পানি দিয়ে দেব। তো একটু নেড়ে চেড়ে নিচ্ছি। তো আপনারা সম্পূর্ণ ভিডিওগুলো দেখবেন, স্কিপ করে দেখবেন না। অনেকে লাইক কমেন্ট করে বের হয়ে যান, প্লিজ এটা করবেন না। তো আমার নতুন পুরনো সকল বন্ধুদেরকে ধন্যবাদ। তো আমি এখানে পানি দিয়ে দিলাম পরিমাণ মতো। আপনারা আপনাদের পছন্দ মতো পানি দিয়ে দেবেন এবং মশলাগুলো আপনাদের ইচ্ছা মতো দেবেন। তো এই যে বলক উঠে গেছে ডালটা, আমি নেড়ে চেড়ে নিচ্ছি। তো আর একটু জাল করে নিব। তো ভিউয়ার্স, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আমাকে সাপোর্ট করবেন। আর আমি ইনশাল্লাহ সবাইকে সাপোর্ট করব। এই যে আমার ডালটা ভালো করে বলক উঠে গেছে। তো এভাবে ডাল রান্না করলে অনেক ভালো হয় মাশাআল্লাহ। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।